বেশ অনেকদিন পর আসলে ইয়ামাহা সার্ভিস সেন্টারে চলে আসছি। তো আজকে আমার বাইকটা আসলে সার্ভিসিং করা দরকার। তো এইজন্য আমি চলে আসছি ইয়ামাহা সার্ভিস সেন্টারে। তো এটা আমার 3rd সার্ভিস বাইকের। তো সকাল আসলে সিরিয়াল পাই নাই। তো এই যে ভাইয়াটা এগিয়ে আসতেছে, এই ভাইয়াটা আসলে আমার বাইকের কাজ করবে আজকে। বিকালবেলার শিফটে হচ্ছে সিরিয়াল পাইছি। তো বাইকের টুকটাক অনেক কাজ ছিল। যেমন সামনের ব্রেক প্যাড গুলা চেক করা। মেজর প্রবলেম ছিল হচ্ছে মাইলেজ প্রবলেম। বাইকে মোটামুটি মাইলেজ নরমালি ঢাকা সিটির মধ্যে ৪০ পাওয়ার কথা। সেইখানে আমি পাইতেছিলাম মাত্র ৩৪, ৩৬ এরকম। সো এই কারণে হচ্ছে সার্ভিসিং সেন্টারে চলে আসা। আর মোবিল ড্রেন দিলাম। তারপরে হচ্ছে অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার পরিষ্কার করা হইলো। তো সব মিলিয়ে যে এই ভাইয়াটা কাজ করতেছে এখন। সো ভাইয়াটা মোটামুটি ভালোই এক্সপার্ট। উনি অনেক ফাস্ট কাজ করে। হ্যাঁ, এবং বুঝার চেষ্টা করে আসলে বুঝতে পারে যে কোন জিনিসগুলো আসলে লাগবে। এটা হচ্ছে বাইকের ব্যাটারি। এই ব্যাটারি আর এইখানে লাগানো তো অবস্থায় ছিল। তো এয়ার ফিল্টার, তারপর হচ্ছে স্পার্ক প্লাগ এই সবগুলোই টুকটাক ঠিকঠাক পরিষ্কার-টরিষ্কার করে দিছে। আমি ভাইয়ার সাথে একটু কথা বললাম। অর্থাৎ 8 জিবি লাইট যদি লাগাই তাহলে কি এটা বেসটার উপরে বেশি প্রেসার পড়বে? যেমন ধরেন ইঞ্জিনের এখানে যে লাইটগুলো জ্বলে, ওগুলা লাগাইলে ঝামেলা হয়। ঝামেলা হয় না? মানে ব্যাটারির উপরে প্রেসার পড়ে বেশি? এটার উপরে প্রেশার পড়ে আমার শর্ট সার্কিট হয়ে ফিউজ টিউজ কেটে যাওয়ার চান্স থাকে। এফআই ক্লিন করতেছে, এই মেশিনটার মধ্যে এফআই ক্লিন করতেছে। আর ওইখানে যে ব্যাটারিটা চার্জে দেওয়া হইছে, কারণ ব্যাটারিটা অনেক সময় অনেকদিন চালানোর পরে ব্যাটারির চার্জের একটা কমে থাকে, বেশি থাকে, এরকম একটা ব্যাপার থাকে। এই যে দেখেন এয়ার ফিল্টারটার কি অবস্থা। এয়ার ফিল্টারটা এখনো চকচকা আছে। এয়ার ফিল্টারটা ভালোই আছে মোটামুটি। আমি তো মনে করছিলাম এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে। আর পায়ের এই গিয়ারের এইখানে একটা মোজা দিয়েছিল অপূর্ব ভাই। থ্যাংকস টু অপূর্ব ভাই। ওই মোজাটা আমি ওনাকে দিয়ে দিলাম আসলে এই মোজাটা লাগানোর জন্য। এই মোজাটা লাগাইলে ওই জায়গাটা ক্ষয় কম হয় আরকি। আর দেখতেও একটু প্রিমিয়াম লাগে। এই হচ্ছে বাইকের কঙ্কালরত অবস্থা। বাইককে আমি এই ১ম এই অবস্থায় দেখলাম। দেখে খুব খারাপই লাগতেছিল যে আদার্স বডি পার্টগুলা দেখলে কত মোটা মনে হয়, কিন্তু ভিতরে আসলে শুকনা, খলখলা কিচ্ছু নাই। আর এই সামনের ব্রেক প্যাড খোলা হইছে। সামনের ব্রেক প্যাডের অবস্থা তো দেখে আমি পুরা চমলক্ষ হয়ে গেছি। কারণ এইটা বলছে যে নেক্সট সার্ভিস বা আগামী ২০০০ কিলো পরে এটা চেঞ্জ করে ফেলতে বলছে। আর মোটামুটি পিছের ব্রেক প্যাডটা তো বাইরে থেকেই দেখা যায়। এজন্য পিছের ব্রেক প্যাডটা খুলে নাই। সামনেরটাই খুলে টিন করে দিল। অনেক সময় পার্কিং এর সময় কিস শব্দ করে, ব্রেকের সময় কিস শব্দ করে। আর এইখানে হচ্ছে আ মোটামুটি তারপর সার্ভিস শেষ করার পর কম্পিউটারে চেক করার জন্য আসছে। তো কম্পিউটারে সবগুলোর একটা রেফারেন্স আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এই পরিমাণের কম বেশ হইলে তাহলে রেজাল্ট নরমাল আসে না। সো কয়েকবার স্টার্ট অন করলো, স্টার্ট অফ করলো। এই করে আসলে দেন ফাইনালি রেজাল্ট যখন আসলো নরমাল, তখন হচ্ছে এটা ওয়াশে চলে গেল। ওয়াশ করানোর পরে তারপরে চেইন লুপ করে তারপরে আমি হচ্ছে এখান থেকে আজকে বের হয়ে যাই। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সব মিলে খুব ভালোই লাগতেছিল। এই জায়গাটা একটু পরে আরপিএম সেট করবে। আরপিএম সেট করার ফলে হচ্ছে মাইলেজের কিছু ঘাটতি যেগুলা থাকে টুকটাক ওগুলা সব ঠিক হয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।